আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। সম্মানিত দর্শক, আল্লাহ পাকের শান্তি বর্ষিত হোক আপনাদের পরিবার, আপনাদের উপর আল্লাহ পাকের রহমত এবং বারাকাত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করুক আপনাদের পরিবার আপনাদেরকে। আপনারা সবাই দোয়া করবেন আমার পরিবার আমার জন্যে। সম্মানিত দর্শক, আমার হাতে যে বইটি দেখতেছেন এই বইটি কোরআন শিক্ষার একটি অসাধারণ চমৎকার বই। বইটির নাম হচ্ছে নুরানি ওয়ারিয়ানা পদ্ধতির কোরআন শিক্ষার বই। সম্মানিত দর্শক, মাওলানা কোয়ারি বেলায়েত সাহেব রহমতুল্লাহি আলাই এই বইটি লিখে গিয়েছেন। এই বইয়ের আলহামদুলিল্লাহ এই বইয়ের মাধ্যমেই অনেক হাফেজ কোয়ারি এবং মাওলানা সাহেবগণ কামিল হাদিস দাওরা হাদিস পড়ে ফারেগ হয়েছেন। সম্মানিত ওস্তাদ সাহেবগণের কাছ থেকে এই বইয়ের সহযোগিতা কিন্তু তারা অনেকেই নিয়েছেন। সম্মানিত দর্শক, এই জন্য আমি আপনাদেরকে পূর্বেও আমার একটি ভিডিওতে এই বইটির সাথে পরিচিত করিয়ে দিয়েছিলাম। আজকেও বলবো এই বইটি আপনারা অবশ্যই ক্রয় করবেন। আপনারা কমি বোর্ডের যে কোনো মাদ্রাসায় এই বইটি কিনতে পারবেন। কমি বোর্ডের যে কোনো মাদ্রাসার এই লাইব্রেরিতে কিন্তু এই নুরানি পদ্ধতির এই বইটি পেয়ে যাবেন। কোরআন শিক্ষার সম্পূর্ণ কোর্স কিন্তু এই বইতে রয়েছে। সম্মানিত দর্শক, তার সাথে কায়দা আমপারার সহযোগিতা অবশ্যই আপনারা নেবেন। তাহলে কিন্তু আপনারা এখান থেকে কায়দা আমপারা এবং নুরানি বই এগুলোর মাধ্যমে সম্মানিত আলেম হাফেজ কারি সাহেবগণের মাধ্যমে আপনারা সহযোগিতা নিলে কিন্তু আপনারা কোরআন শরীফ শিখতে পারবেন। আর আমার ভিডিওগুলো যারা রীতিমতো কন্টিনিউ দেখেন তারাও আলহামদুলিল্লাহ, আমি আশা করি এলমি চর্চার পর্বগুলোতে অংশগ্রহণ করলে আপনারা কোরআনুল কারিম এবং কোরআনী শিক্ষার কিছু জ্ঞান আপনারা অর্জন করতে পারবেন। সম্মানিত দর্শক, এতে করে আপনাদের নামাজ সুন্দর হবে, তেলাওয়াতও সুন্দর হবে। অনেককেই আমি আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করতেছি প্রত্যেকটি পর্বে নতুন কোনো এলমি চর্চা নিয়ে আসার। এলমি চর্চা না থাকার কারণে সম্মানিত দর্শক, আমরা যারা অনেক জ্ঞানী তারা অনেক সময় অনেক ভুল করে থাকি। কারণ আমরা এলমি চর্চা না করার কারণে কোথায় কখন কোন কাজ করতে হবে, কোথায় কোন দোয়া পড়তে হবে আমরা কিন্তু ভুলে যাই। সম্মানিত দর্শক, এই জন্যে না ভুলার জন্যে অন্তত কিছু সময় হইলেও প্রতিদিন এলমি চর্চা করা উচিত। আসুন আজকের এলমি চর্চায় আমি এই বইতে কিন্তু অজুর 4টি ফরজ আগে রয়েছে, সেই বিষয়ে আমি আপনাদেরকে আগামী পর্বে আমি আলহামদুলিল্লাহ এই অজুর ফরজগুলো নিয়ে আলোচনা করব। কিন্তু যেহেতু গোসল ফরজ হইলে গোসল না করা পর্যন্ত কিন্তু অজু করলে গোসলের হক আদায় হবে না, ফরজ আদায় হবে না। সম্মানিত দর্শক, এই জন্যে আমি আজকে গোসলের ফরজ নিয়ে আমি আলোচনা করব আজকের এই এলমি চর্চায়। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করি আল্লাহ পাক রব্বুল আলামিন গোসলের 3 ফরজ সম্বন্ধে আপনাদেরকে মুখস্থ করিয়ে দিবে এবং আপনারা ফরজ 3টি মুখস্থ করে নিতে পারবেন এবং সুন্দরভাবে গোসল করে পবিত্র হয়ে যেতে পারবেন। সম্মানিত দর্শক, আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই বইয়ের মধ্যেই লেখা রয়েছে গোসলের 3টি ফরজ। এখানে 3 ফরজের মধ্যে প্রথম ফরজটি হচ্ছে, সম্মানিত দর্শক, প্রথম ফরজটি হচ্ছে কুলি করা, গড়গড়ার সহিত কুলি করা। কুলি যখন করবেন গালের ভিতরে মুখের ভিতরে পানি ঢুকিয়ে গড়গড়াভাবে একেবারে আপনার গলার এইখান পর্যন্ত পানি যেন পৌঁছায় সেই পর্যন্ত চেষ্টা করা লাগবে। গড়গড়ার সহিত 3 বার কুলি করবেন। 3 বার কুলি করার পর সম্মানিত দর্শক দ্বিতীয় যেটা করবেন, নাকের এই ছিদ্র 2টি দেখতেছেন এই 2টি দিয়ে পানি প্রবেশ করিয়ে হাতে এইভাবে পানি নিয়ে নাকের ছিদ্রের মধ্যে নিয়ে একটু আলতুভাবে টান দিয়ে নাকের ভিতরে যেন পোষায়। এরপরে যেভাবে আপনারা নাক পরিষ্কার করেন ঠিক এইভাবে হেঁচু দিয়ে অবশ্যই নাকের ভিতর থেকে পানিটা বের করে 3 বার আপনারা নাকে পানি দিবেন। পানি দেওয়ার পর সম্মানিত দর্শক তৃতীয় নম্বরে যে কাজটি করবেন সেটি হচ্ছে গড়গড় সহিত কুলি করা, নাকে পানি দেওয়া আর হচ্ছে সমস্ত শরীর ধৌত করা। এই 3টি হচ্ছে গোসলের ফরজ। সম্মানিত দর্শক, সমস্ত শরীর তো আপনার একেবারে মাথার চুল থেকে পায়ের নিচ পর্যন্ত, পায়ের তালুর নিচ পর্যন্ত সম্পূর্ণ শরীরকে পানি দিয়ে একেবারে আপনি ভালোভাবে উত্তম রূপে মাসওয়া করে ডলে ডলে পরিষ্কার করে নেবেন পানি দিয়ে। তাহলে সমস্ত শরীর যদি উত্তমভাবে পরিষ্কার করেন ধুয়ে নেন তাহলে কিন্তু আপনার গোসল ফরজ আদায় হয়ে যাবে। তাহলে আমি বলতেছি গোসলের 3টি ফরজ। 1 নম্বর হচ্ছে গড়গড়ার সহিত কুলি করা, উত্তম রূপে কুলি করা, 3 বার কুলি করা। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে নাকে ভিতরে নরম জায়গা পর্যন্ত পানি পুষে দেওয়া। চতুর্থ নাম্বার হচ্ছে সমস্ত শরীর ধৌত করা। সম্মানিত দর্শক, আমি আপনাদেরকে বলবো গোসল কিন্তু ফরজ এবং গোসল সুন্নাত। ফরজ গোসল হচ্ছে স্ত্রীদের সাথে মিলামিশা করার পর বীর্যপাত যদি ঘটে লজ্জা না করে আমাদেরকে জানতে হবে সম্মানিত দর্শক, তাহলে কিন্তু গোসল ফরজ হয়ে যায়।
হস্তমৈথন একটি রোগ যদি কেউ করে থাকেন আর হস্তমৈথনের মাধ্যমে বীর্যপাত ঘটান তাহলে কিন্তু গোসল ফরজ হয়ে যায়। এবং স্বপ্ন দোষের মাধ্যমে, যেটাকে নাইট পেশাব বলে সম্মানিত দর্শক, এই নাইট পেশাবের মাধ্যমে আপনারা যদি বীর্যপাত ঘটে তাহলে আপনাদের গোসল ফরজ হয়ে যাবে। এই তিনভাবে যদি বা যে কোনোভাবে যদি আপনি আপনার বীর্যপাত ঘটান তাহলে কিন্তু আপনার গোসল ফরজ হয়ে যাবে সম্মানিত দর্শক। আপনাকে অবশ্যই গোসল করে নিতে হবে এবং ময়লা কাপড় এবং ময়লার স্থানটি আগে আপনাকে ধুয়ে নিতে হবে, তারপর কুলি করতে হবে, তারপর নাকে পানি দিতে হবে, তারপর সমস্ত শরীর ধুয়ে নিতে হবে সম্মানিত দর্শক। এ হচ্ছে ফরজ গোসলের নিয়ম এবং যে কারণে গোসল ফরজ হয়। আর আপনার সুন্নাত গোসল হচ্ছে গোসল ফরজ হয় নাই, বীর্যপাত ঘটে নাই, কিন্তু আপনি শুক্রবার দিন জুমার আগে নামাজের প্রস্তুতি নেওয়ার সময় গোসল করা সুন্নাত। এছাড়াও আপনি পবিত্রতার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য গোসল করা সুন্নাত সম্মানিত দর্শক। যদি আপনার গোসল ফরজ না হয় তাহলে যে গোসলগুলো করবেন সেই গোসল হচ্ছে সুন্নাত সম্মানিত দর্শক। আল্লাহ পাক আমাদেরকে যথাযোগ্যভাবে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পবিত্রতার সাথে কোরআন তিলাওয়াত করার, পবিত্রতার সাথে নামাজ পড়ার তাওফিক দান করুক, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার তাওফিক দান করুক সম্মানিত দর্শক। কোরআনুল কারিমে একটি আয়াত রয়েছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তোমরা অবশ্যই অপবিত্র অবস্থায়, আল্লাহ পাক বলেছেন যে অপবিত্র অবস্থায় তোমরা আমার কোরআনকে স্পর্শ করিও না। ঠিক আত্তুহুরু শাতরুল ঈমান ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে পবিত্রতা ঈমানের অঙ্গ। তাহলে বোঝা গেল আল্লাহ পাক কোরআনে পবিত্রতার কথা বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে পবিত্রতার কথা বলেছেন সম্মানিত দর্শক। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঈমান ও আমলের সাথে আমাদেরকে কবরে যাওয়ার তাওফিক দান করুক। আজকের এলমি চর্চার এই পর্বের এইখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।